সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা অধ্যায় 2 এর প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো কমিউনিকেশন সিস্টেম তৈরির জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন, এই বেসিক ব্লক ডায়াগ্রাম থেকে তোমরা ধারণা করতে পারো। অনেক বেশি ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের হায়ার স্টাডিজে প্রয়োজন। যদি তোমরা কমিউনিকেশন টেকনোলজি বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, তবে এই বিষয়গুলো তোমাদের কাছে পরবর্তীতে সহজ হবে। তবে আমি একটু বেসিক ইনফরমেশন দিয়ে নিই। একটা কমিউনিকেশন তৈরির জন্য বা কমিউনিকেশন সিস্টেম তৈরির জন্য মেইনলি আমাদের 5টা উপাদান বা 5টা অ্যাক্টিভিটিস রয়েছে। তো এই 5টা উপাদানকে ইন্ডিভিজুয়ালি দেখানোর জন্য আমরা এখানে ব্লক ইউজ করেছি। সো এই পূর্ণ যে ব্লকগুলো রয়েছে, এই ব্লক সবগুলো মিলেই কি বলা হচ্ছে, ব্লক ডায়াগ্রাম। যেহেতু পরবর্তীতে বিস্তারিত আলোচনা রয়েছে, সেহেতু আমি এখানে আর কিছু বললাম না। এটা তোমাদের একটা অ্যাট এ গ্লেন্স তোমাদের এখানে দেখাই দেওয়া হলো। সো কমিউনিকেশন সিস্টেম কি? কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া, তার মানে কমিউনিকেশন সিস্টেম হচ্ছে একটা কি প্রসেস বা প্রক্রিয়া, যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, নির্ভরযোগ্যভাবে। নির্ভরযোগ্য কেন? আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো, যখন তোমরা তোমাদের ফোন থেকে তোমার বন্ধুর ফোনে হাই মেসেজ লিখো, সেই হাই মেসেজ তোমার বন্ধুর ফোনে বাই হিসেবে শো করার কোনো পসিবিলিটিস আছে বা কোনো ভয় আছে? অবশ্যই না। সো তুমি যেটা এখান থেকে সেন্ড করতেছো তোমার বন্ধুর ফোনে, সেই জিনিসটাই পৌঁছাচ্ছে। সো এজন্যই আমরা বলতে পারি এটা অবশ্যই একটা নির্ভরযোগ্য প্রসেস। কোন প্রসেসটা? কমিউনিকেশন সিস্টেম। যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য, ভিডিও আদান প্রদান করা হয়। এখানে তথ্য ও ভিডিও না, আরো অনেক কিছু থাকতে পারে। অডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অন্যান্য ফাইল ফরম্যাটও থাকতে পারে। সেই তথ্য আদান প্রদান করা হয়, তাকে কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম হলো একক সংগ্রহ, যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশন, উপকেন্দ্র, ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে ডেটা আদান প্রদান করে। তাহলে কমিউনিকেশন সিস্টেম একটা একক সংগ্রহ। এগুলো কি করে? অনেকগুলো উপাদান, যেমন এখানে কি বলছে, কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করবে, ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করবে, রিলে স্টেশন অনেক সময় ব্যবহার করতে পারে, উপকেন্দ্র অনেক সময় ব্যবহার করতে পারে, এবং ডেটা টার্মিনাল অবশ্যই লাগবে। তো ডেটা টার্মিনাল ডিভাইসগুলো রয়েছে, এগুলো সবগুলো যন্ত্রপাতি একসাথে ব্যবহার করে কি আমাদের ডেটা আদান প্রদানের জন্য। কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো হচ্ছে কি কি? কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার, সুইচ। এটা তোমাদের বাসা বাড়ির সানলাইটের সুইচ না, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস। রাউটার বা সুইচ, এগুলো হচ্ছে তোমরা যারা আইএসপি এর অফিসে কখনো যদি গিয়ে থাকো, তোমরা দেখতে পাবে ওখানে অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে। যেমন রাউটার থাকতে পারে, সুইচ থাকতে পারে, হাব থাকতে পারে। তো এগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। সেই নেটওয়ার্কিং ডিভাইস সুইচের কথা বলা হয়েছে, রিসিভার ইত্যাদি। আধুনিক যুগে কমিউনিকেশনে টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। ডেটা কমিউনিকেশনের সাধারণ ব্লক চিত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পরীক্ষায় যদি আসে ডেটা কমিউনিকেশনের সাধারণ ব্লক চিত্র আঁকো অথবা ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো বর্ণনা করো, সেক্ষেত্রে তোমরা যদি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে পারো বিস্তারিত আলোচনার পরিবর্তে, তাহলে তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেননা তোমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে পুরোপুরি দেখালে এবং সংক্ষিপ্ত আলোচনা করলে যে কোন ব্লকে কি কাজ হচ্ছে, তাহলে সেটা তোমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। তো আমরা একটু দেখে নিই। দেখো, এখানে 5টা উপাদান রয়েছে। একটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎস এবং প্রেরক এই দুইটা মিলে কি বলা হচ্ছে, উৎস সিস্টেম বলা হচ্ছে। দেখো, এই দুইটা উপাদান একসাথে কি করা হয়েছে, উৎস সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়েছে। মাধ্যম, যার মাধ্যমে ডেটাগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌঁছাবে, সেটাই হচ্ছে কি মাধ্যম। এই মাধ্যমের বিশদ আলোচনা পরবর্তী ভিডিওতে তোমরা জানবে। এই মাধ্যম হতে পারে তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম। তার মাধ্যম কি হতে পারে, ফাইবার অপটিক কেবল হইতে পারে, কোয়াক্সিয়াল কেবল হইতে পারে ইত্যাদি। তারবিহীন মাধ্যম কি হইতে পারে, বুঝতেই পারছো, মাইক্রোওয়েভ আমরা ইউজ করতে পারি, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারি,
স্যাটেলাইটের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। তো সেই স্যাটেলাইট মাধ্যমে আমরা এগুলো ফ্রিকোয়েন্সি ইউজ করে ট্রান্সমিশন করে থাকি। এরপর রয়েছে প্রাপক এবং গন্তব্য। প্রাপক এবং গন্তব্য দুটা মিলে কি হচ্ছে, গন্তব্য সিস্টেম হচ্ছে। তাহলে কমিউনিকেশন সিস্টেম প্রক্রিয়ার মৌলিক উপাদান অলরেডি আমরা জেনে গেছি। কয়টা মৌলিক উপাদান রয়েছে? 5টা মৌলিক উপাদান রয়েছে। একটা হচ্ছে উৎস, ইংলিশে বলা হচ্ছে সোর্স। এরপরে রয়েছে প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়া, গ্রাহক বা প্রাপক, যেটাকে রিসিভার বলা হচ্ছে, গন্তব্য বা ডেস্টিনেশন। এখানে একটা ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ধরনের বিজ্ঞানসম্মত যে কাজগুলো রয়েছে বা পরীক্ষা রয়েছে, এটা তোমরা ছোটবেলায় করে থাকতে পারো। আমরা কি করেছি, এখানে দুইটা মাগ নিয়েছি প্লাস্টিকের, দুইটা মাগের মাধ্যমে একটা হচ্ছে তার, কোনো একটা ধাতব তার সংযুক্ত করে আমরা এভাবে কথা বলার চেষ্টা করেছি। সো এটার মাধ্যমে আমরা এখানে দেখাইছি, দেখো সেন্ডার এখান থেকে কথা বলছে, এই যে মিডিয়াম রয়েছে তার, এই তারের মাধ্যমে সেই কথাটা এই রিসিভার এন্ডে যে রয়েছে এর এই মাগের মধ্যে পৌঁছাচ্ছে। সো এই বেসিক ইমেজের মাধ্যমে আমরা এই 5টা উপাদান সম্পর্কে ধারণা রাখতে পারি। উৎস বা সোর্স কি হতে পারে? দেখো, যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে কি বলা হয়? উৎস বলা হয়। যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি হতে পারে। প্রেরক কি? উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রেরক বলা হয়। উৎস থেকে ডেটা সরাসরি পাঠানো যায় না। উৎস কি হতে পারে? কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি। সো তুমি কম্পিউটারে কি মেসেজ দিচ্ছ? তুমি হাই লিখছো, সো এটা টেক্সট আকারে আছে। সো টেক্সট কি সরাসরি তোমার তার মাধ্যম বা তারবিহীন মাধ্যমে পাঠানো সম্ভব? সম্ভব না। তো এটাকে আমাদের কি করতে হবে? প্রসেস করতে হবে। তারবিহীন মাধ্যমে সাধারণত আমরা কোন সিগন্যাল পাঠাই? রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ, যেগুলো অ্যানালগ সিগন্যালের অন্তর্ভুক্ত। সো আমরা কম্পিউটারে কি প্রসেস করে? নিশ্চয়ই জানো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল প্রসেস করে। তো কম্পিউটারে যেটা ইনপুট দাও, যেটা স্টোর করো, সবকিছু কি থাকবে? ডিজিটাল সিগন্যালে থাকবে। সো সেই ডিজিটাল সিগন্যালকে প্রথমে আমাদের কি করতে হবে? অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে এবং সেটা তার মাধ্যম বা তারবিহীন মাধ্যমে পাঠাতে হবে। সো এই ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালের রূপান্তরের কাজ করে কি? একটা ডিভাইস কাজ করে, সেটার নাম বলা হচ্ছে কি? মডেম। সো এই মডেম প্রেরক যন্ত্রের কাজ করে থাকে। মাধ্যম বা মিডিয়াম, তোমরা বুঝতেই পারছো, তার মাধ্যম, তারবিহীন মাধ্যম অনেকবার বলে ফেলছি। তো এই মাধ্যমে কি করা হয়? আমাদের যে ডেটা রয়েছে, সেই ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হলো। সেই অ্যানালগ সিগন্যাল এই মাধ্যমে কি করা হয়? সেন্ডার থেকে রিসিভারে পৌঁছানো হয়। কি বলছে এখানে একটু দেখো, যার মাধ্যমে ডেটা সমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে কি বলা হয়? মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কেবল, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে। গ্রাহক বা প্রাপক, যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। প্রাপক যন্ত্র হিসেবে মডেম ব্যবহার করা হয়। দেখো, মডেম সেন্ডার হিসেবেও কাজ করছে, রিসিভার হিসেবেও কাজ করছে। এর জন্যই এর নাম হচ্ছে মডেম। মডুলেশন, ডিমডুলেশন, এর কাজই হচ্ছে অ্যানালগ সিগন্যালকে একবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, আবার অনেক সময় ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কাজ করে। যখন মডেম সেন্ডার হিসেবে কাজ করবে, তখন সে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। যখন মডেম রিসিভার হিসেবে কাজ করবে, তখন সে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। তোমরা এখানে একটু দেখো, তোমার কম্পিউটার, তুমি যদি সেন্ডার হও, এটা যদি সেন্ডার হয়, এটা যদি রিসিভার হয়, সে এই পাশে রিসিভার রয়েছে। তো সেন্ডার কি করবে? প্রথমে ডিজিটাল সিগন্যাল প্রসেস করে অ্যানালগ সিগন্যাল যেহেতু পাঠাইতে হবে, সো এই কম্পিউটারের সাথে মডেম কানেক্ট রয়েছে। এই মডেম কি করবে? এই যে পিসি রয়েছে বা কম্পিউটার রয়েছে, এখানে যে ডিজিটাল সিগন্যাল রয়েছে বা ডিজিটাল ডেটা রয়েছে, সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। তারপরে পোর্টসের মাধ্যমে এটা কোডে করা হবে। অনেক প্রসেস রয়েছে বিস্তারিত, এগুলো তোমাদের আপাতত জানার প্রয়োজন নাই। এটার মাধ্যমে এই অ্যানালগ সিগন্যালকে কি করবে? সে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ওয়্যারলেস হতে পারে, ওয়্যার্ড মিডিয়া হতে পারে, সেটার মাধ্যমে রিসিভারে পৌঁছাবে। সো রিসিভার কি কাজ করবে? রিসিভার এন্ডের যে কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারের সাথে মডেম কানেক্ট থাকবে। সেই মডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে তোমার রিসিভার এন্ডে যে ফোন রয়েছে বা পিসি বা ল্যাপটপ রয়েছে সেখানে শো করবে।
এরপরে গন্তব্য রয়েছে, উৎস হতে যে কম্পিউটারের উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে গন্তব্য বলে। গন্তব্য হিসেবে সার্ভার বা কম্পিউটার কি হতে পারে, ব্যবহার হতে পারে। ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা। ডেটা কমিউনিকেশনে সাধারণত দুটি অংশে কার্যকর হয়। দুইটি অংশ কি কি? একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। কম্পিউটারকে ডেটা প্রসেসিং ডিভাইস বলা হয়। ডেটার যাবতীয় প্রসেসিং রয়েছে সবগুলো কম্পিউটারের মধ্যেই হয়ে থাকে। ডেটা ট্রান্সমিশন কি? কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর পদ্ধতি হলো ডেটা ট্রান্সমিশন। টেলিফোন লাইনের মধ্য দিয়ে অ্যানালগ সংকেতকে আদান প্রদান করা হয়। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে নোট করে নিতে পারো। কিন্তু কম্পিউটারে প্রদত্ত ডেটা প্রকৃতপক্ষে ডিজিটাল সংকেত। কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। এই কাজটা কে করে? তোমরা ঝটপট অ্যান্সার করে ফেলো। ওকে, ফার্স্ট ভিডিওতে আমাদের এতটুকুই আলোচনা থাকবে। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।